হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আর আমি আজকে নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম জানাইলাম। এই জায়গাটা খুবই পরিচিত একটি জায়গা। জায়গাটা আমি একটু তুলিয়ে ধরার চেষ্টা করলাম। আপনারা একটু খেয়াল রাখবা যে কর্নারের অবস্থাটা একটু দেখবা। এই দহকা আবর্জনা, এটা প্রকৃতির দুশ্মন, প্লাস্টিক। এরপর ওই দহকা দোকানের সামনে এই যে প্লাস্টিক ওয়ান টাইম গ্লাসগুলা ফালাইয়া রাখা, ঠিক আছে? এই দহকা হইল কি ডাস্টবিন। ডাস্টবিনের নির্দিষ্ট স্থান আছে ফালাইয়া রাখার লাগে, কিন্তু আমরা এটা ব্যবহার করছি না। এই দেখো এটা টি স্টল সামনের অবস্থা। এই দেখো আমরা খাইয়া ওখানেও ফালাই দেই, অথচ এই বিনটা আছে, বিনও আমরা ফালাই না। অথচ আমরা সবাই দাবি করি আমরা শিক্ষিত, আমরা পরিমার্জিত। আর এই জায়গাটা খুবই পরিচিত একটা জায়গা। এটা হইল গিয়ে উপশহর রোজবি পয়েন্টর মুখর যে ভিউটা, এই পয়েন্টও আপনারা দেখরা ও দোকা ফানি, এই ফানিটাও বন্যার ফানি। আমরা বন্যা তো দোষী, আমরা অমুক দায়ী, কিন্তু আমি নিজে কতটুকু দায়ী, আমরা কতটুকু দায়ী, আমরা নিজেরে মনে করি না যে আমরা দায়ী এটার কারণে। এই যে ময়লা আবর্জনাগুলো, প্লাস্টিকগুলো যদি আমরা বিন্ন ফালাইতাম, তাহলে সিটি কর্পোরেশনের লোকে আইয়া এটা নিয়া তার নির্দিষ্ট স্থানে ফালাইতো। তখন কি তৈলনে আমরার এই যে নদী, নালা, খাল, বিলগুলা কি তৈলনে বড়ল না অনে, যার কারণে পানিটা তাড়াতাড়ি গেল গিয়ে। কিন্তু আমরা এটা না করিয়া আমরা যেখানে মনে চায় ওখানে আমরা ময়লা ফালাই। আমরা ব্যবহৃত উৎকৃষ্ট ময়লা জিনিসগুলো আমরা রাস্তাঘাটে খোলা জায়গায় ফালাইয়া আমরা শহরটারে নোংরা করলাম, যার কারণে বন্যা এবং এই যে ২ দিন বাদে বাদে আমরা ফানি জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমি মনে করি যদি আমরা একটু সচেতন হই, আপনার আমার প্রাণের শহর সিলেটকে আমরা রক্ষা করতাম পারমু। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা একটু চেষ্টা করি নিজের আশপাশকে পরিষ্কার রাখি। ধন্যবাদ সবাই। আমরা বাংলাদেশকে প্লাস্টিক মুক্ত বাংলাদেশ হিসাবে চাই। আল্লাহ হাফিজ।